নমস্কার বন্ধুরা, আমার ইন্দু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। তো দেখুন, তার জন্য কচুরলতিগুলো আমি ভালোভাবে নুন দিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে নুন দিয়ে ভালোভাবে আমি এটা ভাপিয়ে নিয়েছি। আর এখানেতে আছে ইলিশ মাছের মাথা ভেজে তুলে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা আছে। ঝালটা ইলিশ কচুরলতিতে কিন্তু একটু ঝাল বেশি হয়, তবে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা। তো এটা একসাথে আমি পেস্ট বানিয়ে নেব একটা। আমি দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছটা এই তেলেই ভেজে তুলে রেখেছিলাম। তো ইলিশ মাছ ভাজা তেলেতেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। আপনারা কালো জিরেও দিতে পারেন। এবারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব। হলুদের গুঁড়ো দেব, আর দেবো ধনের গুঁড়ো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি ছোটো চামচের। আর দেবো ধনের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবারে এটা ভালোভাবে আমি আঁচটা কমিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি এখন এই সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কচুরলতিগুলো দিয়ে দেবো। আর ইলিশ মাছের মাথা ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে একসাথে এটা আমি ভালোভাবে কষতে থাকবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। এবারে এই কাপের 8 কাপের মতো আমি জল দেবো। একদম অল্প পরিমাণে জল দেবো এটাতে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে আমি এটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এইবারে ওপর থেকে একটু মিষ্টি দেব, চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। এবারে আরও ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি একটু সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দেব। অল্প একটু গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এটা ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো চলুন বন্ধুরা, আমার রান্নাটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপিতে।